দেখো পেছনে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। এই আমার হাতে বরফ পুরো জমে, পাহাড়ি এলাকায় ঘোড়ায় কোনোদিনও চাপিনি, এই প্রথমবার। মানে পুরো বরফ বরফ, আর সামনে ওই যে বরফ পুরো জমে গেছে। হিমাচল প্রদেশ ভারতের একটি পাহাড়ি রাজ্য, যা পশ্চিম হিমালয়ে অবস্থিত। এখানে রয়েছে সিমলা, মানালি, কাসোল, স্পিতি ও কিন্নরের মতো পর্যটন স্থান, ও তার সাথে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,040 ফুট উঁচুতে অবস্থিত অটল টানেল ও রোথাং পাসের মতো মনোরম রাস্তা। আজকের ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো সিমলা, মানালি, কাসোলের বিভিন্ন স্থান। সিমলা, মানালি, কাসোল কোন সময় আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কখন আসলে আপনারা বরফ পাবেন, সেই সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। সিমলা, মানালি ও কাসল যাবার সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মে। আর যদি বরফ দেখতে চান তাহলে ডিসেম্বর থেকে মার্চে যেতে পারেন। আপনারা যারা হাওড়া থেকে সিমলা আসতে চান, আপনাদের জন্য বলে রাখি, হাওড়া থেকে 12311 নেতাজি এক্সপ্রেস প্রতিদিন রাত 9:55 ছাড়ে। ওটা ধরে আপনারা চলে আসতে পারেন কালকা। তারপর কালকা থেকে আপনারা টয় ট্রেনে আসতে পারবেন সিমলা। তাছাড়া আপনারা দিল্লি হয়েও আসতে পারেন। হাওড়া থেকে দিল্লিগামী যে কোনো ট্রেন ধরে আপনারা প্রথমে চলে আসুন দিল্লি। তারপরে দিল্লি থেকে আপনারা যে কোনো বাস ধরে আসতে পারেন সিমলা। প্রায় 8 থেকে 9 ঘন্টার মধ্যে 900 থেকে 1000 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন সিমলা। আমরা গিয়েছিলাম কলকাতা স্টেশন থেকে আম্বেলা। প্রায় 38 ঘন্টার জার্নি কমপ্লিট করার পর আমরা অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশন আমবেলায়। আর এখান থেকেই আমরা শুরু করতে চলেছি আমাদের জার্নি। আর এই হচ্ছে আমবেলার কার পার্কিং, যেখানে আমাদের কার রয়েছে। আর এখান থেকেই আমরা রওনা দেব মানালির উদ্দেশ্যে। এই ট্যুরটা আমরা কমপ্লিট করেছিলাম ইতোসি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, যেখানে আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ লোকেশান ছিল কলকাতা টু কলকাতা। টোটাল আমাদের খরচা পড়েছিল 12,500 টাকা, যেখানে ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। 31শে ডিসেম্বর 2025 সকাল 6টার সময় আমরা বেরিয়ে পড়ি আম্বেলা থেকে মানালির উদ্দেশ্যে। মানালি আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 8 ঘন্টার মতো। ওই দুপুর 2টোর দিক করে আমরা গিয়ে পৌঁছেছিলাম মানালিতে। এই সামনে এটাই হচ্ছে আমাদের রুম, হোটেল রিভার ওয়েস্ট। আর রিভার ওয়েস্টের পাশেই এখানে একটি রুম রয়েছে, দেখতেই পাচ্ছ, হোটেল মুকুন্দ। তোমরা চাইলে এখানেও থাকতে পারো। রুমগুলো সত্যিই খুব সুন্দর। আর পাশ থেকে এখানে যে বরফ পড়ছে, পাহাড়ের যে ভিউটা, সেটা দেখতে আরও সুন্দর লাগবে। সেই আমাদের রুম থেকে মানালির ম্যাল রোড ছিল কাছেই, যেহেতু দিনটা ছিল 31শে ডিসেম্বর 2025, তাই আর বেশি দেরি না করে চলে গিয়েছিলাম মানালির ম্যাল রোডে আমাদের 31 ডিসেম্বর আর নিউ ইয়ারটা উদযাপন করতে। আপনারাও চাইলে আসতে পারেন। আজ 1 জানুয়ারি 2026, আবারও একটা নতুন বছরের সূচনা। এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন সকাল 10টা বাজে। আর আমাদের যে গাড়ি এখানে রেডি তৈরি হয়েছে, আমাদের ড্রাইভার সাহেব চলে আসলেই আমরা এখান থেকে রওনা দেব। আর এখন ঠান্ডা মোটামুটি -7 রয়েছে। আর এখানে সবাই প্রস্তুত। আর সামনে পাহাড়ে পুরোটাই হালকা হালকা বরফে ঢাকা। আর কাল রাতে যেটা হয়েছে, কাল রাতে এখানে হালকা হালকা বৃষ্টি পড়েছে।
যা বৃষ্টির জন্য রাস্তা একটু ভিজেও রয়েছে দেখতেই পাচ্ছ, কিন্তু বরফের এখনও দেখা মিলছে না। যেটুকু দেখতে পাচ্ছি চারিদিকেই পুরো কুয়াশা, আকাশ কুয়াশায় ঘেরা। এদিকে সকাল 10টার সময় আমরা আমাদের রুম থেকে বেরিয়েছি অটল টানেল যাওয়ার উদ্দেশ্যে, আর রয়েছি এখন মানালি থেকে অটল টানেলের 2 কিলোমিটার আগে। আর এখানে হ্যাপি নিউ ইয়ার ভাই, নিউ ইয়ার ব্রো, হ্যাপি নিউ ইয়ার। আর এখানে চলছে লাইভ স্নোফল, এখানে চারিদিকেই পুরো গাড়ির লাইন পড়ে গেছে, সেই জন্য আগে থেকে রয়ে দিয়েছে। আর এখানে আমাদের সমস্ত যে ট্যুরিস্ট রয়েছে, আমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপে সবাই কিন্তু এখানে লাইভ স্নোফলের মজা নিচ্ছে। এখান থেকে অটল টানেল যেতে মাত্র আর 2 কিলোমিটার লাগবে, তারপরে আমরা অটল টানেলে যাব। এই হচ্ছে মানালির ভিউ, চারিদিকে যে দেখতে পাচ্ছ পাহাড় আর পাহাড়, পাহাড়ের ওপরেই জমে আছে বরফ, পুরোটাই বরফ জমে আছে। আর এখানে গাড়ির লাইন রয়েছে, আস্তে আস্তে উপরের দিকে যেতে শুরু করেছি। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা অটল টানেলে যাব। আর এই যে এখানে একটা রয়েছে হিমাচল প্রদেশের গাড়ি। এখানেও রয়েছে হিমাচল, সবাই যে যার এখন ছবি তুলতে ব্যস্ত। ইউপি থেকে এখানে আছে ভুট্টা পাওয়া যাচ্ছে, এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে, দেখে নেবো চলো। এখানে দেখে নেবো ভুট্টা পাওয়া যাচ্ছে, কত করে ভুট্টা, আর আমরা নেবো ভুট্টা এখান থেকে। ভুট্টা খাও। এখান থেকে ভুট্টা পাওয়া যাচ্ছে, আর আমরা নেবো ভুট্টা, গরম গরম ভুট্টা। 70 रुपए का 70 টাকা করে ভুট্টা গরম গরম, ভাইয়া এখান থেকে করে দিচ্ছে। হ্যাঁ নে নে নে। 3 लेंगे, कितना देना है? 200 210 টাকা। দেখতেই পাচ্ছ এখানে গরম গরম ভুট্টা তৈরি করা হচ্ছে, আর এখান থেকে আমরা নেবো ভুট্টা। 3 करना है। 70 টাকা করে ভুট্টা। পাহাড়ে এসে ভুট্টা খাওয়ার কিন্তু মজাটাই একটা আলাদা। हाँ তিনটে তিনটে খাবে তিনটে নিয়ে সেও খাবে। আমরা দিয়ে দিয়েছি তিনটে ভুট্টার অর্ডার, 70 টাকা করে, 210 টাকা হয়, আমাদের থেকে 200 টাকা নেওয়া হচ্ছে। পাশেই সুন্দর ভিউ, আর তার সঙ্গে -7 ডিগ্রি ঠান্ডায় গরম গরম ভুট্টা, গরমা গরম ভুট্টা। ले जाइए गरमा गरम ভুট্টা। হাঁটতে হাঁটতে আমরা অটল টানেলের দিকে যেতে শুরু করেছি, আর এখানে কিন্তু ম্যাগি ব্যবস্থা রয়েছে, এখানে সব কিছুই আছে। হ্যাঁ এখানে রয়েছে ম্যাগি থেকে বিস্কুট থেকে শুরু করে সব কিছুই পাবে। তো ছোটো ছোটো স্টল রয়েছে এখানে, পুরোটাই চারিদিকটাই স্টল রয়েছে। জল চাইলে জলও পাবে, মোমো পেয়ে যাবে। কত করে মোমোটা চিজ? मोमो कितने का भैया? 220 रुपए का प्लेट। 120 रुपए प्लेट। 120। হ্যাঁ এখানে মোমো পাওয়া যাচ্ছে 120 টাকা করে, আর ম্যাগিও রয়েছে। ম্যাগি কত করে? 70 रुपए। 70 টাকা ম্যাগি। ম্যাগি পাওয়া যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ সবাই আনন্দ করে খাচ্ছে। পুরো আবহাওয়াটাই দেখতে পাচ্ছ চারিদিকে, সবাই কিন্তু টুপি আর সানগ্লাস পরে ভিডিও আর ছবি তুলতেই ব্যস্ত। সবাই কিন্তু এই স্নোফলটাই অনুভব করছে, আর এখানে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি চলতেই থাকবে এই রকম। সব কিছুর মজা একদিকে, আর লাইভ স্নোফলের মজা একদিকে। সেই স্নোফলের মজা নিতে নিতেই আমরা আস্তে আস্তে হাঁটছি, আর হাসতে হাসতে আমরা যাচ্ছি অটল টানেলের দিকে। আর এদিকে এখানে ফটো তোলার কাজ চলছে, পুরোটাই কিন্তু গাড়ি লাইনে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ জামে পড়ে রয়েছে পুরোটাই। জীবনে যাই করো, এনজয় করতে ছেড়ো না একদম, ঠিক আছে? হ্যাঁ জীবনে যাই করো, ঘুরতে ছেড়ো না। একবার যদি ঘুরতে শুরু করো তো ঘোরা বন্ধ করো না। ঘোরার মতন নেশা আর কোনো নেশাতে নেই। যাই করো তুমি পৃথিবীতে, লাইফে কমসে কম বছরে একবার হলেও নিজের
অ্যাডভেঞ্চার করার জন্য মানালিতে এসে খুব মস্তি করো, আমাদের মতন খুব এনজয় করো। আমরাও দেখতে চাই আপনারাও কেন এনজয় করছেন, আপনাদেরও ভিডিও পোস্ট করবেন, আমরাও খুব লাইক করব, খুব শেয়ার করব, খুব এনজয় করব। হ্যাঁ, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 29 তারিখে, আর আজকে 1 জানুয়ারি 2026। এই প্রথম আমরা মানালিতে স্নোফল পেয়েছি 1 জানুয়ারিতে, আর সেটাই আমরা অনুভব করছি। এই যে বরফ আস্তে আস্তে আমাদের গায়ে আসছে আর আমরা খাচ্ছি আমি হাঁ করে। এত বরফ পড়ছে চোখে, যেটা ইচ্ছা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ণ হচ্ছে। এই যে আমাদের গায়ে এসে বরফ পড়ছে, গাইস আর ভিউ ভিউ এই যে গালে ঢুকে যাচ্ছে বরফ, কি বলবো, এটা কি আমাদের গাড়ি? আস্তে আস্তে কিন্তু আমরা বরফে জমে যাব। এই যে চোখের পাতায় বরফ, বরফে ভর্তি হয়ে যাচ্ছি জোরে জোরে, মানে কিছু দেখা যাচ্ছে না। এই যে সমীর পুরো একদম বরফে ঢাকা হয়ে যাবে। ফুল মস্তি। ইয়ো ইয়ো, আস্তে আস্তে বরফে বরফ, জ্যাকেট থেকে শুরু করে চোখ থেকে শুরু করে সব কিছু বরফে ভর্তি। তোমরা যারা আসতে চাও মানালিতে, তোমাদের বলবো জানুয়ারিতে আসো। জানুয়ারি, আজ হচ্ছে 1 জানুয়ারি। জানুয়ারি থেকে আসো, শুরু করো, এইরকম বরফ পাবে, এইরকম বরফে পুরো জমে যাবে। এইদিকে দেখো পেছনে কিছুই দেখা যাচ্ছে না, এই আমার হাতে বরফ পুরো জমে। ঠান্ডা কিন্তু -10, ঠান্ডাটাও তোমাদেরকে এইভাবেই উপভোগ করতে হবে, আর বরফটা এইরকম ভাবে। চারিদিকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু বরফ উড়ে উড়ে আমাদের গায়ে আসছে, এটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু প্রচন্ড জোরে হাওয়া বইছে। এইদিকে মোটামুটি আমার টুপি খুলতে পারছি না, এত অবস্থা কি বলো। এই যে সামনে আমাদের অটল টানেল, আর এখান থেকেই একটা বীজ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে এই দিক দিয়ে এই যে অটল টানেলের বীজ, আর বীজ থেকে ঘুরে ঘুরে এদিক দিয়ে আসছে আমরা সবাই। আর সামনে পাহাড়টা দেখো, চারিদিকে পুরো বরফ জমে আছে, আর এখনো কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছে। আর এদিক থেকে আমরা আগে চলে যাব, আমাদের গাড়ি এখন এগিয়ে গেছে, আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। আর ঠান্ডা যদি বলি, ঠান্ডা কত ঠান্ডা এখন, -22 ডিগ্রি টেম্পারেচার, -22 ডিগ্রি। আর নিচেটা এখানে দেখতে পাচ্ছ জল, হাওয়া জমে যাচ্ছে। ইচ্ছা হচ্ছে জলে চান করার, কিন্তু কি করব, জ্যাকেট তো খুলতে পারছি না, কি করে করব। এখানে চিকচিকি উড়ে যাচ্ছে, চারিদিকে কিন্তু গাড়ির লাইন এখনো বয়ে আছে আস্তে আস্তে। আর সামনের দিকে সবাই নেমে যাচ্ছে, সামনেটা গিয়ে দেখাবো। আর এগিয়ে যাচ্ছি, হাওয়া কিন্তু প্রচুর জোরে বইছে, হাওয়া তো থামার নাম করছে না, দেখে বুঝতেই পারছো যে কীরকম হাওয়া বইছে এখানে। উড়িয়ে নিয়ে চলে যাবে, আমাকেই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থা। আর আমার হাতে কিন্তু হ্যান্ড গ্লাভস নেই, আপনাদেরকে বলবো আপনারা হ্যান্ড গ্লাভস অবশ্যই সাথে রাখবেন। আর বিশেষ করে যদি জ্যাকেট আনবেন, তাহলে এইরকম ঠান্ডায় আপনারা বেরোতে পারবেন না, আমরা তো বেরিয়ে পড়ছি। এই সামনে দেখো। কেমন লাগছে সবার? এই যে আমরা এখন অটল টানেলের পাশে যে নদীটা রয়েছে, এখানে এখন আমরা ভিডিও শ্যুট করছি। আর সবাই আমাদের সাথে আরও সবাই রয়েছে যারা এখন এখানে ভিডিওগ্রাফি করতে ব্যস্ত। আর এখানে যে জলটা ঠান্ডা, কতটা ঠান্ডা আমি হাত দিলে হয়তো বুঝতে পারবো। ও ভাই, মানে পুরো বরফ, আর সামনে ওই যে বরফ পুরো জমে গেছে,
সামনের দিকটা, ওখান থেকে যে ওপরে ঝর্ণার জলটা পড়ে সেটা কিন্তু বরফে ভর্তি হয়ে গেছে, সেই জল পুরো বরফ একদম। আর চারিদিকে সেকেন্ড জানুয়ারি 2026 সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি হিড়ম্বা দেবীর টেম্পলের দর্শনে। পনেরোশো 53 সালে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত এই মন্দিরটি, যেটি কিনা হিমাচল প্রদেশের মানালির ধুংরি গ্রামে অবস্থিত। দেবদারু বনের মাঝে অবস্থিত এইটি, যেটা কিনা মহাভারতের চরিত্র হিড়ম্বা দেবীকে উৎসর্গ করেই তৈরি করা হয়েছিল, যিনি ছিলেন ভীমের স্ত্রী। আপনারা এই বিষয়ে অনেকেই অনেক কিছু জানেন। এটাই হচ্ছে হিড়ম্বা দেবী টেম্পল। আর এই দিক থেকে ঠিক বাইরে আসলেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন কিছু শপ, যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শাল, টুপি, বিভিন্ন ধরনের শীতের পোশাক। এখানে আসলেই দেখতে পাবেন 200 থেকে শুরু করে 250, 300 সব রকমের জিনিস এখানে পেয়ে যাবেন। আর ঠিক এই দিক থেকে এগিয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন ঘটকগছের মন্দির, সেটাই আপনাদেরকে দেখাবো। দুদিন মানালিতে কাটানোর পর আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কাসোল হয়ে আমরা সিমলা যাবার উদ্দেশ্যে। তাই আমাদের এখানে গাড়ি লোডিং চলছে, সবাই যে যার নিজের ব্যাগ গুছিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে। এখানে আমাদের যে 4টে গাড়ি রয়েছে, 66 জন মেম্বার, সবাইকে নিয়েই আমরা আসছি। কাসোল আসলে আপনারা কিন্তু মণিকরণ ঘুরে যাবেন, কারণ মণিকরণ গুরুদ্বারা হলো হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শিখ তীর্থস্থান, যা পারাবতী নদীর তীরে অবস্থিত। এবং এর বিশেষত্ব হলো এর গরম জলের ঝর্ণা ও ঐতিহাসিক তাৎপর্য, যেখানে গুরু নানক দেবজি এসেছিলেন। এখানে আসলে সমস্ত দর্শনার্থীকেই বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়ে থাকে। আজ 3 জানুয়ারি, আর আজকে আমরা আমাদের হোটেল ভ্যালি ভিউ থেকে রওনা দিচ্ছি সিমলার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা কালকে এসেছিলাম, এবং কালকে রাতটা কাটানোর পর আজকে আমরা এখান থেকে চেক আউট করে
আমরা আসছি সিমলার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা, সামনের দিকটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল। সকাল 10টার সময় আমরা কাসোল থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রায় 7 থেকে 8 ঘন্টার মধ্যে আমরা এসে পৌঁছেছি সিমলাতে। এখন আমরা যে সিমলার হোটেলটিতে রয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সিমলার হোটেল মাউন্টেন, যেখানে আমরা কাল রাতে প্রায় 7টা থেকে 8টার মধ্যে চলে এসেছিলাম। আমরা এখন রয়েছি সিমলার কুর্ভিতে। আমাদের যে হোটেল রয়েছে সিমলায়, সেখান থেকে কুর্ভি আসতে আমাদের 5 কিলোমিটার, আমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে। আর এখানে এসে আমরা যে অ্যাক্টিভিটিটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে টোটাল 8টা আর 3টে সাইট সিন রয়েছে। এখানে টোটাল 1000 টাকা আপনাদেরকে দিতে হবে। আলাদা আলাদা অ্যাক্টিভিটি রয়েছে, এখানের মধ্যে যে কোনো 3টে করতে পারবো, তাই তো? 3টে করতে পারবো আমরা, আর 3টে আলাদা সাইট সিন, সব নিয়ে টোটাল 1000 টাকা। এখানে গাড়ি রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এখানে আলাদা করে গাড়ি রয়েছে, এই আলাদা করে এই যে গাড়িগুলো, এগুলো আমাদেরকে নিয়ে যাবে সাইট সিন করানোর জন্য। আর এই আলাদা আলাদা এক একটা অ্যাক্টিভিটি সেটা আপনারা করতে পারবেন। আমাদেরকে গাড়ি এসে এখানে নামিয়ে দিয়ে গেল। এরপরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এখানে ঘোড়ায় করে যাব। এই যেখানে ঘোড়া রয়েছে, এখানে ঘোড়ায় করে আমাদেরকে সেকেন্ড স্টেপে যেতে হবে। 3টে স্টেপ রয়েছে। ফার্স্ট আমাদেরকে গাড়ি করে প্রায় 1 কিলোমিটার আগে এসে নামিয়ে দিয়ে গেল। এরপরে এখানে দেখতে পাচ্ছ রয়েছে ঘোড়া, এরপরে আমাদেরকে ঘোড়ায় করে যেতে হবে। এক এক করে সবাই উঠছে আস্তে আস্তে। তবে এখানে একটাই অসুবিধা, এখানে মাস্ক লাগবে। এখানে পুরো চারিদিকে ধুলো উঠছে, মাস্ক লাগবেই লাগবে। সত্যি কথা বলতে আমি কোনোদিন কিন্তু এখনো পর্যন্ত ঘোড়ায় চাপিনি। এরকম পাহাড়ি এলাকায় ঘোড়ায় কোনোদিনও চাপিনি, এই প্রথমবার। আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। মজা তো লাগছে, কিন্তু ভয়ও লাগছে যে ভাই এখান থেকে চারিদিকে দেখতেই পাচ্ছ পুরো ঢাল। নিজের ওপর ভরসা থাকে ভাই, এ তো ঘোড়া নিয়ে যাচ্ছে, কি করবো রে। অনেক উঁচু আছে, তারা এগিয়ে গেছে আগে। আমাদের একদল এগিয়ে গেছে। আমাদের ওখানে আছে 5 জন আগে চলে গেছে, আর আমরা 3 জন পিছনে যাচ্ছি। কুলফির অ্যাক্টিভিটি কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম সিমলার মল রোডে। এখানে আপনারা কেনাকাটা করতে পারেন। মল রোড ছাড়াও এখানে রয়েছে শ্রী হনুমান টেম্পল, চার্চ, কালীবাড়ি। সিমলাতে আমরা 2 দিন ছিলাম, স্নোফল হয়নি, বাট ঠান্ডা সব থেকে বেশি সিমলাতেই লেগেছিল। তারপর আমরা চলে আসি কালকা, আর কালকা থেকে হাওড়া। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।